আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। আমরা যারা প্রিপেড মিটারগুলা ইউজ করি, এক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক বিভ্রান্তি হয় এবং কিছুদিন যাবত হচ্ছে আমাদের যারা প্রিপেড মিটারকারী গ্রাহক আছে তাদের খুব একটা সমস্যা হচ্ছে। সেটা কেন হচ্ছে? হ্যাঁ, আমরা নর্মালি যখন বিকাশের মিটারের জন্য টাকা রিচার্জ করি, বিকাশ থেকে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের কয়টা ডিজিট আসে? 20টা ডিজিট। আমরা জানি হচ্ছে 20টা ডিজিট আসে, কিন্তু কিছুদিন যাবৎ এটা অনেকগুলো আসতেছে, 100 200 এরও অধিক। এটা কেন হচ্ছে? হ্যাঁ, এই ডিজিটগুলো আসার কারণ হচ্ছে বিদ্যুতের বিল বৃদ্ধি পালে তখনই এই ডিজিটগুলো আসবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2020 সালের দিকে সম্ভবত এরকম বিদ্যুতের বিল বৃদ্ধি পাইছিল, তখন এরকম ডিজিটগুলো আসছে। এখন 23 সালেও সবাই আসবে ধীরে ধীরে। কিন্তু এই সমস্যাটা সমাধান ইনশাআল্লাহ, আপনি যদি এই সমস্যা পড়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ কমপ্লিট ভিডিওটা দেখলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি প্রথমত আমার মেসেজটা দেখাই, তাহলে তারপরে আপনাদেরকে কিভাবে এটা মিটারের মধ্যে দিবেন সেটা দেখাবো। আমি যে সমস্যার মধ্যে পড়ছি সেটা হচ্ছে, আমি ভাবছিলাম যে প্রথম 20টা ডিজিট দিলেই হবে, কিন্তু হয়নি। আমিও সেম সমস্যায় পড়ছি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি আগে আপনাদেরকে যে এসএমএসটা আসছে ওই এসএমএসটা দেখাই, তারপরে কিভাবে এটা মিটারের মধ্যে দিয়ে কমপ্লিটলি আপনি আপনার পুরোটা রিচার্জটা করবেন এটা বলবো। দেখুন, এখানে একটু লক্ষ্য করুন। এখানে লক্ষ্য করলে আমাকে কিন্তু এই এসএমএসটাই দিছিল। আমি যখন বিকাশ থেকে টাকাটা রিচার্জ করছি মিটারের জন্য, তখন আমাকে এই ডিজিটগুলো দিছিল। কতগুলো ডিজিট দিছে দেখুন, এখানে আমাকে এখান থেকে এই সবগুলো ডিজিট দেওয়া হয়েছে আমাকে, ঠিক আছে। এখন আমার যে সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1 থেকে 3, এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে। 1 থেকে 3 এটা হচ্ছে 1 থেকে 3 এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার। এই যে এটা হচ্ছে আমার মিটারের সিকোয়েন্স নাম্বার, অফলাইন মিটার। তো দেখুন, আপনারা কি করবেন, আপনাদেরকে যতগুলো করে দেখ এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। প্রথমত আপনারা যা করবেন, এখানে দেখুন এই প্রথম যে লাইনটা আছে, মানে হচ্ছে প্রিপেড টোকেন ইজ, এই প্রথম যে 20টা ডিজিট আছে, এই 20টা ডিজিট প্রথমত আপনারা মিটারের মধ্যে দিবেন, যেটা আমরা নর্মালি রিচার্জ করি আর কি। আপনার টোকেনের মধ্যে বা আপনার এসএমএস যেটা আছে নর্মালি যেভাবে আমরা রিচার্জ করি, প্রথমত এই 20টা দিবেন। আপনারা এত তাড়াহুড়ো করবেন না। এটা বিকাশ না, যে বিকাশ অথবা নগদ অন্য কোনো ওয়েবসাইট না, যে আপনার যদি একটু 5 সেকেন্ড 10 সেকেন্ড এদিক সেদিক হয় তখন এটা আপনারা ক্যান্সেল হয়ে যাবে, এমন না। আপনারা একটু ধীরে স্থিরভাবে দিবেন, তাহলে সেক্ষেত্রে ভুল না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকলে তখন তো আপনার এটা হবে না। আবার সিকোয়েন্স মিলাতে পারবেন আপনি। এটা প্রতিটা লাইনে হচ্ছে এক একটা সিকোয়েন্স। আশা করি বুঝতে পারছেন। মানে হচ্ছে এখানে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনে এক একটা সিকোয়েন্স। তারপরে প্রথমটা 20টা ডিজিট দেওয়ার পরে আপনি মিটারের মধ্যে এন্টার দিবেন, ঠিক আছে। এরপরে দ্বিতীয় 20টা ডিজিট দেওয়ার পরে মিটারের মধ্যে আবার এন্টার দিবেন। তৃতীয় 20টা ডিজিট দেওয়ার পর মিটারের মধ্যে আবার এন্টার দিবেন। এভাবে করে যতগুলো লাইন থাকবে, যেমন আমার এখানে 2 4 5টা লাইন আছে, মানে হচ্ছে সর্বমোট আমার এখানে 5টা লাইন আছে, মানে 5টাতে 100 আছে। প্রতিটাতে 20টা করে হইলে 5টাতে আমার 100 আছে। আপনার এখানে যদি আরও বেশিও হয় তাতেও কোনো সমস্যা নাই। প্রতিটা লাইন দিয়ে আপনি একটু রিল্যাক্সে আবার দ্বিতীয় লাইন দিতে পারবেন, মানে পরের 20টাই দিতে পারবেন। নর্মালি দিবেন, তাড়াহুড়ার করা কিছু নেই। এটা বিকাশ না যে আপনি একটু লেট করলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি যদি বলি মিটারের মধ্যে আপনারা কিভাবে দিবেন সেটাও যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, মিটারের মধ্যে কিভাবে দেবেন সেটাও আমি দেখাইতেছি। তো আমি আমার সুবিধার্থে সবগুলো নাম্বারকে একটা কাগজে লিখে নিয়েছি, ঠিক আছে। এখন আমি মোবাইল থেকে, আপনি চাইলে মোবাইল থেকে দেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আমার যে নাম্বারগুলো আছে এগুলো 20টা নাম্বার এখানে মিটারের মধ্যে তুলে এরপরে আপনাদেরকে দেখায় প্রতিটা 20 লাইন 20টা করে দিবেন। দেখুন, আমি প্রথম 6টা দিচ্ছি, দেওয়ার পর পরের 6টা আবার দিবেন, ঠিক আছে। আপনারাও ঠিক এভাবে তুলবেন, মানে হচ্ছে একটু রিল্যাক্সে তুলবেন, এত তাড়াহুড়ো করবেন না, কারণ অনেকে নাম্বার বেশি মনে করে খুব তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেন। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার আরও ডাবল কষ্ট হচ্ছে, বারবার মারা লাগছে। এখন লাস্টে আপনি এন্টার দিয়ে দিবেন। আপনার সবগুলো নাম্বার দেওয়া হলে কারো সবুজ বাটন, কারো লাল বাটন, আমার এখানে হচ্ছে লাল বাটন দেখতে পাচ্ছেন। ওকে, 20টা দেওয়ার পরে এই যে 20টা দেওয়া শেষ, এখন আপনি এন্টার দিয়ে দিবেন। ওকে, আপনার প্রথম 20টা শেষ, একবার আবার পরের 20টা দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।